ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনো পর্যন্ত কিন্তু এই তফসিল ঘোষণার আগেই খুলনায় আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু তাদের যে জনসমাবেশ এবং জনসংযোগ সেটি কিন্তু তারা করছেন। এখানে আমরা আজকে রয়েছি কিন্তু দাকপ উপজেলার একটি এলাকায় এবং এখানে দাকপ বটিয়াঘাটার যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একজন রয়েছেন জিয়াউর রহমান পাপুল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ছিলেন, তিনি কিন্তু এখানে গণসমাবেশ করছেন। এই সমাবেশে আমরা দেখেছি যে দুপুরের পর থেকে কিন্তু এই দাকপ এবং বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু তারা এখানে এসেছেন। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ব্যাপক মানুষের সমাগম কিন্তু রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিএনপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলো নানা রকম প্রতিশ্রুতি তারা দিয়ে আসছে সমাবেশ এবং এই যে জনসংযোগ, এই সবগুলোর মধ্য দিয়ে জনসংযোগ এই যারা প্রত্যাশীরা তারা কিন্তু নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ মানুষের মাঝে। তারা বলছেন যে গত 17 বছর ধরে কিন্তু সাধারণ মানুষ নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল এবং জেল হাজত সব রকম মানুষের নেতাদের নির্বাচন আসছে। এই নির্বাচনে যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন বা তাদের মধ্য থেকে সব থেকে ভালো তাদের ভোট দিয়ে যেন নির্বাচিত করেন সাধারণ মানুষ, সেই প্রত্যাশা করছেন এখানকার যারা এই খুলনা বিভাগের খুলনা জেলার যে 6টি আসন রয়েছে 6টি আসনের নেতারা। সব মিলিয়ে বললে চলে যে নির্বাচনী প্রচারণা কিন্তু এখন থেকে শুরু হয়েছে এবং আগামীতে আরো জোরে সোরে চলবে বলে মনে করছি আমরা। খুলনা থেকে নির্বাচনী সমাবেশের সবশেষ খবর।